বন্ধুরা, আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। সকালে উঠেছি, এখন বাজছে 7টা। শীতের সময় মানে 7টা মানে সকালেই আমাদের কাছে। বাবুকে স্কুলে পাঠাবো, ও বাবুর জন্য অল্প করে ম্যাগি করে নিচ্ছি, টিফিন দেব। ওকে ভাজা ম্যাগিটা খুব কম খাওয়াই, ভাজা জিনিসটা যতটা পারি এরকম খাওয়াই। আর সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো আছো কিনা বলো, অনেকদিন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয়নি। আমার একটু বাড়ির প্রবলেম বলতে ছিল, তোমরা অনেকেই জানো কি জানো না জানি না, যে আমি এক দুটো পোস্ট করেছি, সেরকম করতে পারিনি। আমার শ্বশুরমশাই গত হয়েছে, সেই রকম ভিডিও দিতে পারিনি। তোমরা সবাই ভালো থেকো। আমার মনটা সেরকম ভালো নেই, বুঝতেই পারছো। আর কোনো ভিডিও করারও ইচ্ছা নেই সেরকমভাবে, রিলসও করছি না সেরকম। আগেকার যেগুলো ছিল সেগুলোই দিচ্ছিলাম। কি করব, মানে মানুষ তো, মানে এটা তো যাওয়া আসা নিয়তি, তাই তো। মন কষ্ট হলেও দুঃখ হলেও সব কাজ করতে হবে, সব ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। মানুষের একজনের হলে কিন্তু মানুষ সহ্য করতে পারতো না, এটা পরপর হয়ে আসছে। এটা ভগবানেরই হাতে, আমাদের হাতে না। কিন্তু মানুষটা চলে গেছে, সত্যিই আমাদের সবার কষ্ট হচ্ছে, বাড়ির সবার কষ্ট হচ্ছে। বাড়ির একটা গাছ হয়েছিল, মাথা হয়েছিল, সে মাথাটা পড়ে গেছে, সবাই ভেঙে পড়েছি আমরা। আর কি বলবো, আমার কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। চলো ভিডিওগুলো দেখো, কেউ স্কিপ করবে না। আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি বাবুর ম্যাগি থেকে। বাবু ঘুমিয়ে আছে, বাবুকে গিয়ে তুলবো। এবারে নিজের জন্য তো কিছু টাইম বের করতে হবে, তাই তো। নিজেকেও তো ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে বাচ্চার জন্যে। আর তাই জন্যে আমি চলে এসেছি নিজেকে একটু সুস্থ রাখার জন্য। আর তোমরা জানো কি না জানি না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার কোলেস্ট্রলটা হাই হয়ে গেছে, যেখানে 400 কত থাকার মিনিমাম দরকার, ওইখানে আমার 1000-এর উপর হয়ে গেছে কোলেস্ট্রল। তোমরা আমার রিলস ভিডিও সব দেখলে গেলে বুঝতে পারবে, আমার চোখে দুটো উপরে দাগ পড়েছে, কোলেস্ট্রল অত্যাধিক হয়ে গেছে। কিছু ওষুধ খাচ্ছি, ওষুধ আনা আছে, ওষুধ খাচ্ছি। কিন্তু কি বলো তো, রাতে আমি মিনিমাম ওষুধ খেতেই ভুলে যাই, ওষুধ খেতেই ভুলে যাই মিনিমাম টাইমটা। এটাই আমার প্রবলেম, যে ওষুধ খাওয়ার কথা হয়তো দুটো খাচ্ছি, আর একটা ভুলে যাচ্ছি, হয়তো একটা খাচ্ছি দুটো ভুলে যাচ্ছি, এরকম। পরপর 3টে ট্যাবলেট আছে রাতের বেলা, দুটো ট্যাবলেট, একটা পাউচ আছে দেখালাম, ওইটাই। আর ওইগুলোই খাচ্ছি, জানি না কি হবে, ভগবানের হাতে সব ছেড়ে দিই। আর চলো, এই প্রথমে চিয়া সিড তো সবাই জানো তোমরা। চিয়া সিডটা নিয়ে নিয়েছি, আর একটু এর মধ্যে নেব আমি লেবু নেব। অনেকে অনেক কিছু দিয়ে খায়, মধু দেয়, দিলে হয়। আমিও দিই, আমি যে সবসময় মধু দিয়ে খাই সেটা না, কারণ যে লেবুটা দিয়ে থাকি। মধুটা সবসময় দেওয়া হয় না, দিয়ে ওঠা হয় না, ভুলেও যায়। আর এখনকার মধু মনে হচ্ছে, মধু তো না, চিনি জমাট হয়ে আছে। এর মধ্যে দেবো একটু গরম জল, দেব এর মধ্যে গরম জল ঢাললাম, বুঝতেই পারছো। একটু নেড়ে নিলাম, এবার খাবো। হ্যালো গাইস, আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো বলো। আমি আছি মোটামুটি। এখন আমার সোনাইকে নিয়ে যাচ্ছি ক্যারাটে। তুমি কিছু বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এখন বাজে 9:45। আমরা যাচ্ছি রাজমাঠে। তোমরা এর আগেও দেখেছো, চোখটা থেকে জল পড়ছে, ঠান্ডা লেগেছে মনে হয়। বলে তোমরা সবাই কেমন আছো। আমি আছি, মোটামুটি আছি। আজকে মাঘ মাসের রোববার, আজকে আমি রোববার সূর্য ব্রত করি। তো চলো আমার সঙ্গে ভিডিওগুলো দেখতে থাকো, আর রাস্তাগুলো দেখো,
চোখটা থেকে পর্যন্ত জল পড়ছে। মাম্মি রাস্তাটা দেখো। বাতাসে রাস্তাটা বুঝছো না? তুমি বলো তোমার ক্যারাটে কেমন লাগছে? ভালো। আর আমি সেরকম ভিডিও দিতে পারছি না, কারণ যে আমার সোনাইয়ের 16 তারিখ থেকে এক্সাম। এ দেখো কুকুরটা কোথায় বসে আছে। কই? ওই দেখো, ওই দেখো। আমি তোমাদের সাথে গল্প করছি আর রাস্তায় যাচ্ছি একা, মানে যেতে যেতে বোরিং লাগছে। আর তোমাদের ওদিকে ঠান্ডা এখন কেমন পড়েছে বলো, কেমন লাগছে? আমাদের এদিকে সেরকম খুব ঠান্ডা নেই, তাও আমরা এই কিছুক্ষণ আগেই ঘুমিয়ে উঠলাম, তাই জন্য এটা পরে এসেছি। কিছু বলো, আমার ছোনার মুখটা দেখো। কিছু বলবে তো? কিছু বলবে না? বন্ধুরা তুমি কি করছো? বন্ধুরা তোমরা কি করছো? আমরা তোমাদের সাথে গল্প করছি। তারপরে বলো। এই তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। প্রচণ্ড হারে রোদ উঠেছে, তোমরা সব বুঝতেই পারছো। আর এই গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি, আর কিছু 5-10 মিনিটের রাস্তা। নিয়ে যাচ্ছে মানুষের। নিয়ে যাচ্ছে। এ দেখো আমরা অনেকটাই চলে এসেছি। আর আর একটা কথা বলে যাই, কারণ যে আমি ভিডিও করতে করতে, কারণ অনেকটাই রাস্তা তো, ওই জন্য ভাবলাম যাই ভিডিও করতে করতে যাই, গল্প করা হবে আর রাস্তাটাও পার করা হবে। অনেকটাই রাস্তা চলে এসেছি আর একটুখানি আছে। কি বলো? যদি আমার সাইকেল কিনে দিতে না তাহলে আমি রোজ রাস্তা একা একা। তুমি কি একা একা সাইকেল নিয়ে আসতে পারবে? হ্যাঁ, তবে তুমি বড় হয়ে গেছো, তাই তো? আমার সাইকেল কিনে দেবে? অবশ্যই দেবো। তুমি একটু ব্যাগটা ধরো দেখি আমার। তুমি যাবে আর আমি সাইকেল চালাবো। তাই? ও, আমি হেঁটে হেঁটে আসবো, তুমি সাইকেল নিয়ে আসবে? হ্যাঁ। এক কাজ করলে হয় না? কি? আমি আর তুমি স্কুটিতে চলে আসলে হয় না? আমার ছোট স্কুটি তোমার। কি বললে আরেকবার বলো দেখি। আমার ছোট স্কুটি আর তোমার বলো। ঠিক আছে, তুমি তোমারটাতে আসবে আর আমি আমারটাতে আসবো। হ্যাঁ। আচ্ছা, বেশ ভালো কথা। আমি সাইকেল আসবো আর তুমি স্কুটার আসবে। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি ব্যাগটা না। ব্যাগটা নেবো? কষ্ট হচ্ছে? ওয়াও, দাঁড়াও। মনে হয় এবার পড়াচ্ছি। তাই? লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, লাফিয়ে পড়েই যাবে তো। পড়ে যাবে মানে। প্রচণ্ড রোদ উঠেছে। এই আমরা চলে এসেছি, তাই তো? ক্যারাটে মাছ পড়ে যাবে। নাচতে নাচতে যাচ্ছে, দেখ না কেমন করে। করবে তো এই আমরা বাড়ি ফিরছি এবার। বড্ড ক্লান্ত, খিদে পেয়েছে। দেখো আমার সোনাই বাড়ি ফেরার সময় কত দুষ্টুমি করে করে ফিরছে, ধুলো উড়াতে উড়াতে। ধুলো উড়াতে উড়াতে। দেখো দেখো দুষ্টুমিকে, তাড়া করো কুকুরটা, তাড়া করো। যেমন ধুলো উড়াচ্ছ, তাড়া করো। কেন এই সাইডে আসলে? তাড়া করলে তো ভালো হবে। পড়ে যাবে, ছুটছো কেন বারবার করে? কেন চলে গেলে? কিভাবে ছুটছে? আর রাস্তাটা নোংরা আছে, দেখবে। ম্যাও
এই বাড়ি যাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। সেই 8:30টায় বেরিয়েছি, এখন 12টা বাজতে যায়। বাড়ি আসছি, চারিদিকে রোদ, গরমও লাগছে। যে গিয়ে বাড়িতে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে পরবর্তী ভিডিও আবার দেখতে থাকবে। এই ম্যাও কি হারে ছুটছে, খালি দুষ্টুমি। কষ্ট হচ্ছে না? পড়ে যাবে। এই চলে এসেছি, আর 5 মিনিট পর আমরা বাড়ি ঢুকে যাব। পুরো চুল টুলের অবস্থা কি হয়ে গেছে, প্রচণ্ড হারে খিদে পেয়েছে। সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছি, পেটে ছুঁচো দৌড়াচ্ছে এবার। তারপর বলো, তোমরা সবাই ভালো তো? টাটা, এখন মতন ভিডিওটা এখানেই রাখছি। কার দুধ মুড়ি ভালো লাগে বলো? এই ক্যারেটের ওখান থেকে আসলাম, এসে প্রচণ্ড হারে খিদে পেয়েছে, আর একার জন্য কিছু করার ইচ্ছা হলো না। দাদা এখন বাড়িতে ঢুকবে, রান্না করব, ওই জন্য দুধ মুড়ি খাবো। দুধ নিয়ে নিয়েছি, আর আমার সোনাইকে ওখানে দুধ দিয়েছি, ওই দুধ বিস্কিট খাচ্ছে। খেয়ে গিয়েছে ছাতু, আর এই চকলেট খাচ্ছে, দেখাচ্ছে। এই খেয়ে নিয়ে রান্না বসাবো, 12টা বাজছে, দেরি হয়ে গেছে প্রচণ্ড। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনকার মতন ভিডিওটা আমি এখানে রাখছি, আবার ভিডিও পরে করছি। চলো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে, একটু ছোটো ছোটো কমেন্ট করবে। টাটা, রাখছি। এ দেখো বন্ধুরা, আমি এখন করছি নারকেলটা কুড়ে ছাই মারছি। এদিকে কথা বলা হয় ছাই মারা, আর আমার বাবার বাড়ির দেশে বলা হয় রান করা। যাই হোক, যে যেটা বলে। নারকেলগুলো অনেক দিন থেকে ফ্রিজে ছিল, শুকিয়ে এসেছিলো, তো ওইগুলো কোনো মতো কুড়ে, আর যেগুলো শুকনো ছিল গ্রাইন্ডারে দিয়ে করেছি। এটা আমি গুড় দিয়ে করছি, এটা মারছি। দুধ দিয়ে ছাইটা মারছি, দেখো। এটা একদিন পাটি সাপটা খাবো। আমার তো পাটি সাপটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে পাটি সাপটা খেতে একটু কমেন্টে জানাবে। আর কে কীভাবে করো, অনেকে আবার ক্ষীর দিয়ে করে, ওটাও ভালো লাগে। আমার তো দুধ দিন খোয়াও, তো এটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য করে রাখছি। এর যে সেলটা উঠে না, এত ভালো লাগে কি বলবো। আর আমি এখানে চিনি দিয়ে করছি না, এটা আমি গুড় দিয়ে পুরোটা করছি। ধরে যাচ্ছে, এবার পুরো 2 হাত দিয়ে নাড়বো, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। নিজেই করছি, নিজেই ক্যামেরা ধরছি। দেখো, আমি তো কোনোদিন করিনি, এই প্রথম করছি। হয়েছে কিনা জানি না, তোমরা দেখে বলো হয়েছে কিনা।